কাকসার বিস্তীর্ণ নদী পার জুড়ে আবারও মাথা চড়া দিয়ে উঠেছে বালি পাথরের নতুন রুট। খবর পেয়ে ম্যাপ হাতে অভিযানে নামেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক মঞ্জু কাঞ্জিলাল। দুর্গাপুর ও কাকসার বিস্তীর্ণ নদী পার জুড়ে আবারও মাথা চাড়া দিয়ে উঠছে বালি পাচারের নতুন রুট। প্রশাসনের অনুমতি ছাড়াই অজয় নদীর বুকে রাস্তা কেটে ভিন জেলার বালি আনা নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ম্যাপ হাতে অভিযানে নামেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক মঞ্জু কাঞ্জিলাল। দীর্ঘদিন ধরে কাকসার বিদ বিহার ও আশেপাশের একাধিক ঘাট পরিদর্শন করেন তিনি। রাজস্ব দপ্তর সূত্রে জানা যায়, অধিকাংশ সরকারি বালিঘাট বীরভূম প্রশাসনের অধীনে হলেও গত কয়েক সপ্তাহ ধরে অভিনব কৌশলে কাকসার দিকে বালি পাচারের অভিযোগ জমা হচ্ছিল। নদীর বুকের উপর কৃত্রিম রাস্তা তৈরি করে এই পাচার চক্র রাতারাতি সক্রিয় হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে অজয় ঘাট শিবপুর রাস্তায় একটি ট্রাক আটক করা হয়। বেশ কয়েকটি ট্রাক্টরকেও জরিমানা করা হয়। বিষয়টি রাজনৈতিক রঙও নিতে শুরু করেছে। কটাক্ষে শান দিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন, অজয় আর দামোদর গতিপথেই বদলে বালি পাচার করা হচ্ছে। পুলিশ জানে না শাসক দলের মদত ছাড়া এটা সম্ভব। অবৈধ বালিঘাট আবার শুরু হয়েছে বীরভূমের মাঝখানে, অজয় দামোদরের মাঝখান থেকে সেখানে রাস্তা বানিয়ে সেখান থেকে নয়া কাঞ্চনপুর বিদবিহার এলাকাতে বালি আসছে, সেখান থেকে বাড়ি চলে যাচ্ছে চোরাদামে কলকাতার বুকে। আচ্ছা আপনি বলুন, নয়া কাঞ্চে বালি যে আসছে এবং মাঝখানে যে বালি খাদান তৈরি করা হয়েছে অজয় মাঝখানে, গতিপথ পাল্টে যাচ্ছে, বালি দু সাইড খেয়ে নিচ্ছে, গ্রামে গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। তো পুলিশ জানে না, পুলিশ জানে না। তৃণমূলের মদতে তৃণমূলের গুন্ডারা, বালি মাফিয়ারা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে পড়ে, মানুষকে ভয় দেখিয়ে কাউকে কিনে পড়ে নদী গতিপথকে বদলে দিয়ে পড়ে বালি চলছে। সম্পূর্ণ তৃণমূলের নেতৃত্বে, সম্পূর্ণ পুলিশের মদতে চলছে। তারপরেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ করেননি। কাকসা ব্লকের বিদবিহার থেকে শুরু করে শিবপুর থেকে শুরু করে রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, রানীগঞ্জ, কাকসার সর্বত্র এই বালিকা আবার চলছে। কারণ সামনে ভোট আছে, তারা বুঝে গেছেন লুটে পুটে শেষ করে দাও, 26-এ আর মমতা ব্যানার্জি আসতে পারবে না। তাই বালিখাতার মাফিয়ারা তারা পুলিশের মদতে, পুলিশের সহযোগিতায় এই কাজ করছে। দুর্ভাগ্যজনক। এই অভিযোগ খারিজ করে পাল্টা বক্তব্য দেন জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তার দাবি, অবৈধ কাজ কোথাও হলে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নেয়। তাই আজকের অভিযান। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর কোনো রকম বেআইনি কাজ বরদাস্ত করে না, এটাই তার প্রমাণ। বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে, যেখানে উন্নয়নের ডালা ভর্তি হয়ে আছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য, সেইখানেই যত ঘুনঘুন করে। অন্যান্য জায়গায় করুন, দেখুন কাজে লাগবে। বিরোধীতে তো করেছেন, আর বিরোধী শূন্যে বিরোধী দলে থাকবেন কিনা সেটা দেখুন। আপনারা ভূত দেখার মতন দেখছেন। কতদিন বিরোধী করবেন? 14 সাল থেকে আপনার 10 লক্ষ টাকা দেওয়ার কথা, বছরে 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা, আজকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার কথা। পাকিস্তানের লোক আমাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এদের সত্যিকারে এদের যেদিন বিরোধিতা করব, সেদিনকে এদেরকে টিকে খুঁজে পাওয়া যাবে না। অজয় নদী পাড়ের পরিবেশগত ভারসাম্য ও মানুষের নিরাপত্তা দুটোই আজ চরম ঝুঁকির মুখে। নদীর বুকে রাস্তা নির্মাণ শুধু প্রকৃতির ক্ষতিই বাড়ায় না, বরং জলপ্রবাহের প্রকৃতি বদলে আশেপাশের গ্রামাঞ্চলের উপরও বিপদ ডেকে আনে। প্রশ্ন উঠছে, অবৈধ বালি লেনদেনের এই চক্র কিভাবে এতদিন অগোচরে সক্রিয় ছিল? নজরদারি ব্যবস্থার ফাঁক কোথায়? এই অভিযানে প্রশাসনের তৎপরতা যেমন আশার সঞ্চয় করছে, ঠিক তেমনি স্পষ্ট করেছে নদী শাসন সংক্রান্ত আইন প্রয়োগের আরও কঠোরতার প্রয়োজনীয়তা। অজয়ের বুকে রাস্তা কেটে অবৈধভাবে বালি পাচারের প্রবণতা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে পরিবেশ ও প্রশাসন দুটোকেই বড় মূল্য দিতে হবে। অভিযান হয়েছে, এখন প্রয়োজন স্থায়ী সমাধানের। নদীকে বাঁচাতে এবং আইন শৃঙ্খলা দৃঢ় করতে এর বিকল্প নেই। দুর্গাপুর থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।